নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে সুজি দিয়ে এমন দুর্দান্ত স্বাদের এই পিঠের রেসিপিটি বানিয়ে দেখাবো, যেটি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। এই পিঠেটি দেখতে যত সুন্দর, খেতে আরো সুন্দর। এটি যেই দেখবে সেই বানিয়ে ফেলতে পারবে, এতটা সহজ এই পিঠে তৈরি করাটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো প্রথমেই আমি একটি নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার দুটো পাটালি নিয়েছি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো আমি এখানে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি। দুটো পাটালি যথেষ্ট যদি একটা নারকেলের জন্য। এবার পাটালিটাকে গ্রেট করে নিচ্ছি যাতে খুব সহজে গলে যায়। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি কুড়োনো নারকেল আর গ্রেট করা পাটালিটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে পাটালির সাথে নারকেলটাকে, যাতে খুব সহজে একটি সুন্দর পুর তৈরি হয়ে যায়। এবার ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভালোভাবে মিশে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, দিয়ে একটি প্লেটে ঠান্ডা করতে রেখে দেব। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বাটি মেপে 1 বাটি সুজি। এবার সুজিটাকে আমি 1 থেকে 2 মিনিট হালকাভাবে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এবার 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এবার ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ, তারপরে আবারও 1/2 বাটি পরিমাণ দুধ, টোটাল 1.5 বাটি পরিমাণ দুধ দিয়েছি। যা সুজি নেবেন তার থেকে একটু বেশি পরিমাণই দুধটা নেবেন। এবার ওই লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ঘন ঘনভাবে, দিলে সুজিটা দুধটা টেনে নিয়ে ফুলে উঠবে, দিয়ে একটি ডো আকারে তৈরি হয়ে যাবে। তো এইভাবে হালকাভাবে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া না করলে সুজিটা নিচে লেগে যেতে পারে। দেখো কেউ আস্তে আস্তে পরপর ঘন হয়ে আসছে, একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটি এইভাবে নাড়াচাড়া করতে থাকলে সুজিটা দুধটা টেনে নিয়ে এইভাবে ডো আকারে তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইটি ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি লো ফ্লেমে গরম করার জন্য। এটা এদিকে হতে থাকুক, আর এদিকে সুজিটাও কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, হালকা হালকা ধোঁয়া উঠতে থাকবে, তখনই সুজিটাকে এইভাবে হালকাভাবে চেপে চেপে মেখে নিতে হবে। তো দেখো হাতে কিন্তু সুজিটা লেগে যাচ্ছে, তার জন্য এর মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে একটি ডো আকারে, যেমন আমরা রুটি ডো তৈরি করি ওইভাবেই সুজির ডোটিকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমার মাখানো কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। এবার অন্যদিকে একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এবার ওর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এটির মধ্যে আমি পিঠেটি তৈরি করে নেব। এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এবার অল্প লেচি পরিমাণ কেটে নিয়েছি। দেখুন এইভাবে গোল করে নিতে হবে, দিয়ে এর মধ্যে ওই যে নারকেলের পুরটি তৈরি করে রেখেছিলাম, এবার ওর মধ্যে 1 চামচ পরিমাণ পুর দিয়ে এই মুখটিকে বন্ধ করে দেব, দিয়ে গোল করে নেব আবারও হাত দিয়ে এইভাবে। দেখুন যাতে কোনো দিকে যেন পুরটিকে দেখা না যায়, পুরটি যেন ভেতরেই থাকে, পুর যেন বেরিয়ে না আসে।
একবার পারফেক্ট ভাবে গোল করে নিতে হবে। এবার একটি চিমটি নিয়েছি, সবার বাড়িতে তো কম বেশি চিমটি থাকে। এবার এই চিমটি দিয়ে খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবে, বাচ্চারাও এটি খুব সহজে তৈরি করে নিতে পারবে। দেখুন এইভাবে এক সারিতে কিন্তু এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন খুব সহজ, একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে এক্ষুনি। এবার ওর থেকে উপরে আমি এইভাবে আবারও একবার রাউন্ড শেপ করে নেব, দিলে একদম আরো একটু সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে করে নিতে হবে, দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। এত সুন্দর নকশি পিঠা যে কেউ দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো একটি আমার রেডি হয়ে গেছে। এবার সবগুলিকে এইভাবে তৈরি করে নিই। তো সবগুলি করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখো এখানে আমি থালাতে যতটুকু ধরে ততটুকু পরিমাণ তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি চৌকো কেটে নিয়েছি চেরি ফলগুলোকে, লাল চেরি। এবার ওর মধ্যে বসিয়ে দিলাম দেখতে আরো সুন্দর লাগার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার কড়াইতে জলটা গরম হতে বসিয়েছিলাম, এবার ওর মধ্যে স্ট্যান্ডে দিয়ে ওই ছিদ্রযুক্ত থালাটি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। 4 থেকে 5 মিনিটের মধ্যে থাকলেই এই পিঠের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এইরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো এখানে আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে পিঠেগুলোকে নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে, দেখুন একদম স্পঞ্জি মতো তুলতুল করছে। এই পিঠে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করবে। এবার ভেতরেটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পুর ভরা রয়েছে। দেখুন একদম পুরে ঠাসা, যেন একবার যেই খাবে সেই বারবার বায়না করবে এটি খাওয়ার জন্য। তো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখুন একদম যেন ফুলের মতো, দেখতে যেমন সুন্দর খেতেও ততটা সুন্দর। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য টাটা।